বন্ধুরা, আমি জীবন চক্রবর্তী। আজকে কালী পুজো। বন্ধুরা, এটা আমার গ্রামের মেন চক। এটা বহু পুরনো কালী মন্দির। প্রত্যেক বছরে এই মন্দিরেতে কালী পুজো হয়। আপনারা এটাকে শিব মন্দির চকও বলতে পারেন এথোড়া গ্রামের। আজ আমাদের পুজো শেষ, কিন্তু খুব বেশি বৃষ্টি হচ্ছে। যে আমি দাঁড়িয়ে আছি এখনও, একটু একটু বৃষ্টি হচ্ছে। তো দেখি বৃষ্টি যদি কম হয় তো সন্ধেবেলে ভাসানটা বেশ ভালোভাবে হয়। আর যদি বৃষ্টি বেশি হয় তো সেই ভিজে ভিজে আমাদের ভাসানটা করতে হবে, কোনো উপায় নেই। আমাদের গ্রামের কাছে একটা খুব বড় শিব মন্দির আছে, নাম হচ্ছে চন্দ্রচূড় মন্দির। আসুন চন্দ্রচূড় মন্দিরটা আপনাদের দেখাই একবার। আমাদের গ্রাম থেকে চন্দ্রচূড় মন্দির মাত্র 15 মিনিট, কিন্তু আমরা অনেকজন ছিলাম তো তাই আমাদের একটা গাড়ি করতে হলো। এই দেখুন কেমন সুন্দর জায়গা। আমরা চন্দ্রচূড় মন্দিরে পৌঁছে গেছি। এই আমার মেয়ে আর এই ছোট মেয়েটা আমার নাতনি। এরা সব এখানে পুজো দেবে বলছে। এই যে আমার বউ পুজো দেবে বলে এই ফুল টুল নিয়ে আর কি মন্দিরের দিকে চললো। কিন্তু বন্ধুরা, ভেতরে কিন্তু ফটো নেওয়া প্রহিবিটেড আছে। ফটো নিতে যায় না, ভিডিও বানাতে দেয় না এরা ভেতরে। চলুন ভেতরটা একবার দেখাই, যেখানে শিব ঠাকুরের শিবলিঙ্গটা আছে। আসুন। এরা সব ফল টল মিষ্টি টিষ্টি কিনে এই যে সেই শিব মন্দিরের জায়গাটা, যেখানে ফটো তোলা মানা আছে, ভিডিও বানানো মানা আছে, কিন্তু এরা বানিয়েছে। এই যে আমার নাতনি বেশ নেচে উঠলো একবার, এত মনটা ওর খুশি হয়ে গেছে মন্দিরে এসে। আর এই মন্দিরে কিন্তু গরু টরু ছোট ছোট বাছাড়ারা ঘুরেই বেড়ায়। এই যে আমার মেয়ে, ছোট মেয়ে, এরা সব পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবারে বাইরে বেরোচ্ছে এরা। আর এই যে আমি ভিডিও বানাচ্ছি এদের। সব হয়ে গেল, ঠাকুরের দর্শন হয়ে গেল। এবারে আমরা এখান থেকে বেরোচ্ছি, বাইরে বেরোবো আর কি। এই আমার বড় মেয়ে। এইটা হচ্ছে বাইরে বেরোবার মেইন গেট। এই আমার ছোট মেয়ে আর নাতনি। পুজো দিয়ে এরা মনে খুব খুশি হচ্ছে। চলুন আমরা ঘর চলি। এটা আমাদের গ্রামের ঘর। আমাদের এথোড়া গ্রামের যাবার রাস্তাটা দেখুন কি সুন্দর, কত গ্রিন। আমরা একটা গাড়ি করেছিলাম ছোট, সেই গাড়ি দিয়ে আমরা এবারে চন্দ্রচূড় মন্দির থেকে নিজের গ্রাম এথোড়া গ্রাম চললাম। আমরা খুব ভালো লাগলো আমাদের। জীবন বাংলা চ্যানেল থেকে আপনারা এই ভিডিওটা দেখলেন। বন্ধুরা, আমরা আগেই জানতাম কি খুব ঝড় বৃষ্টি হবে আজকে, তাই আমরা ঠিক 4টে-5টার সময় ঠাকুর বিসর্জন করে দিয়েছি। এখন দেখুন কি অবস্থা, খুব জোর জল হবে মনে হচ্ছে। এটা আমার ঘরের এক সাইডে, পশ্চিম দিকে আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘরের সেই বহুত পুরনো ঘর। জানলাগুলো নেই, আপনারা দেখতে পাচ্ছেন। গোটা আকাশটা কালো মেঘ দিয়ে ঘিরে গেছে। কিন্তু আমরা নিজের গ্রামে একবার বছরে নিশ্চয়ই আসি। ওরে বাবা, মেঘের গর্জনা শুনে খুব ভয় লাগছে, খুব জোরে জল হবে মনে হচ্ছে।
গ্রামের জল কিন্তু এরকমই হয়। দেখি, আমাকে তো বাইরে যেতে হবে, জলটা রুকুক। আমি তো গ্রাম থেকে বেরিয়ে গেছি, খুব মুশকিল একটা রিক্সা পেয়েছি, কিন্তু জল খুব জোর হতে শুরু হয়েছে। বন্ধুরা কেমন আছো ভাই তোমরা? গ্রাম থেকে বেরোলাম আর খুব জোরে জল এসে গেছে, বৃষ্টি। হঠাৎ ঠাকুর একজনকে পাঠিয়ে দিল কি ভাই ইসমাইল যাব আমি আসানসোল। ও বললো দাদা কাকু আসুন, আমি আসানসোল যাচ্ছি ইসমাইল। কি খোকা, কি নাম তোমার? হ্যাঁ, ওহো, এই দেখো এই ছেলে আমাকে আজকে বৃষ্টি থেকে বাঁচিয়েছে। আমার গ্রাম থেকে আসছিলাম, কোনো রাস্তা ছিল না, কিছু ছিল না, ওর টোটো আছে, তো ওর টোটোতে আমি বসে আর আসানসোল যাচ্ছি আর কি। খুব ভালো ছেলে, হ্যাঁ, খুব টাইমে পাওয়া গেছে, তা নাহলে আমি বৃষ্টিতে ভিজে যেতাম। নাকি ভালো লাগছে? এই তোমার ভিডিওটা যাবে ইউটিউবে চ্যানেলে, জীবন বাংলা চ্যানেলে তুমি দেখতে পাবে, বুঝলে? নিশ্চয়ই দেখো একবার। কাল কিন্তু খুব জল হয়েছিল, খুব জল বৃষ্টি ছিল। বকগুলো 2-3 দিন ধরে বেরোতে পারিনি বাড়তি। আজকে রোদ বেরিয়েছে বেশ সকালবেলায়, খুব ভালো লাগছে। দেখি আজ আসানসোল যাব।